সম্মানিত দ্বীনী ভাই বোন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক সুবিধা। খালেদ আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা রাকাতাইনে ওয়ালাম ইয়াসু ফিহিমা, মানুষ যদি 2 রাকাত সালাত আদায় করে, অলসতা না করে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা। 2 রাকাত সালাত। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে বেলালিন বাদাল ফজরে, একদা ফজর সালাতের পরে আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডেকে বলছেন, বেলাল, আইয়ু আমালিন আরজা ইনদা কামিল তাহু, বলো তো বেলাল, তুমি এমন কি আমল করো যে ব্যাপারে তুমি আশাবাদী, যে আমল আল্লাহর দরবারে আমল কবুল হচ্ছে। বলো তো বেলাল, তুমি কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি আশাবাদী। মা দাখালতুল জান্নাতা কাত্ত, আমি জান্নাতে প্রবেশ করিনি কখনো। কুল্লামা দাখালতুল জান্নাতা, যতবার আমি জান্নাতে প্রবেশ করেছি, সমেত খাসখাসাতা নালাক, দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। আমি দেখি তোমার জুতার শব্দ, আমি দেখি তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটছো জান্নাতে। বলো তো বেলাল, তুমি কি আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমি এমন কোন আমল করি না যে আমলের ব্যাপারে আমি আশাবাদী যে আপনার আগে আগে জান্নাতে হাঁটবো, এমন কোন আমল আমার নেই। তবে কুল্লামা তাওয়াদ্দাইতু সাল্লাইতু রাকাতাইন, যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আযান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি ওযু করি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। যখনই আমি আযান দিই তখনই আমি 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহ রাসূল বলছেন, বেহেমা বেলাল, বুঝেছি আমি, তুমি এই কারণেই তো আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, বুঝেছি আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এই কারণেই তো তুমি হাঁটো। সম্মানিত দ্বীনী ভাই বোন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাতের অনেক সুবিধা। 2 রাকাত সালাত আদায় করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন 2 রাকাত সালাত আদায় করলে। দেখুন আপনি, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদে ইল্লা সালাসা, পৃথিবীতে মাত্র 3 জন মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। মাত্র 3 জন শিশু দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে কথা বলেছে। এক, ঈসা আলাইহিস সালাম। 2, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ক্বালা লাহু জুরাইজ, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জুরাইজ। ওয়া ইসাল্লি ফি সাওমাতিহি, সে একদা তার গির্জা ঘরে সালাত আদায় করছিল। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা চলে এসেছে। রাতে সালাত আদায় করছিল, তার মা রাতে চলে এসেছে। ফাদাত উম্মুহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ জোরাইজ। ফাকালা জোরাইজ, জোরাইজ মনে মনে বলতে লাগলো, উজিবহা আ উসাল্লি, এখন আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না সালাত আদায় করব। এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে। তখন মায়ে বদদুয়া করছেন, আল্লাহুম্মা লা তুমিথু হাতুরিয়াহু ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এর মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এর মরণ দিও না বদ মহিলার মুখ দেখা পর্যন্ত। এ বলে মা চলে গেলেন। দেরি হয়নি,
ফাতাররাজাত লাহু ইমরা, একটা মহিলা এসে উপস্থিত। ফাতাকাল্লামাত, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাবা, তিনি অস্বীকার করলেন। ছি 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 ছি, বলো কি তুমি? ফাতাতির রাইয়ে, তখন মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, রাখালকে জোর করে চেপে ধরে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে একটি বাচ্চা জন্ম নিল। ফাকালাত হুয়া মিন জোরাইজ, বাচ্চাটা জন্ম নেওয়ার পরই বলল এই ছেলে হলো জোরাইজের। ফাআতাহু, গ্রামবাসী তার নিকটে আসলো। ওয়াকাসসারু সামাতাহু, তার গির্জা ঘরকে ভেঙে একবারে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালাহু, তাকে ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহু, অকথ্য ভাষায় যার যা মনে লাগলো সে তা সেইভাবে সে গালি দিল। ফাকামা, তখন নিরুপায় হয়ে জোরাইজ দাঁড়ালো। ও তাওয়াজ্জা, অজু করলো। ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। সুম্মা আতা গোলামান, তারপরে দুধের বাচ্চার কাছে আসলো। দুধের বাচ্চাকে এসে বলল মান আবুকা, ও দুধের বাচ্চা তুমি তোমার মায়ের কোল থেকে বলো তো তোমার বাপ কে? তখন দুধের বাচ্চা বলছে আবিয়া রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল নাবনি সামাতাকা বিদ্যাহাবে, জোরাইজ তোমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দেব, মাটির ছিল। তখন জোরাইজ বললেন লা, জি না, আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, ইল্লাবি তিন, মাটি দিয়ে বানিয়ে দিতে হবে। মুসলিম, এই লম্বা হাদিসের একটা অংশ আপনার সামনে পেশ করলাম। কি আপনি বুঝলেন? কয়েকটা জিনিস বুঝার আছে। তার মধ্যে একটা হলো বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। জোরাইজ মহা বিপদে পড়েছিল, 2 রাকাত সালাতের মাধ্যমে আল্লাহকে বলল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। আর একটা জরুরি কথা হলো এই, জীবনে কোনোদিন মায়ের অবাধ্য চলবেন না, এটা মনে রাখবেন। দেখি আপনার একটা কথা মনে আছে কিনা। সালাম ফেরার পূর্বে আমি কি পড়তে বলেছি? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলতে তো পারলেন, কিন্তু সালাতে সালাম ফেরার সময় মনে থাকে না। আচ্ছা, মনে থাকার জন্য আমি কি পরামর্শ দিয়েছি? জাযাকাল্লাহ খায়ের। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি একটু দয়া করো তো, আমি যেন সালাম ফেরার পূর্বে এই দোয়াটা বলতে পারি আমার বাপ মায়ের জন্য। আল্লাহ আমি খালি 2 রাকাত সালাত আদায় করছি এই জন্য যে আমি যেন বলতে পারি, আমার যেন মনে থাকে, আমি যেন সালাম ফেরার পূর্বে বলতে পারি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। বলার চেষ্টা করেন, বাড়ি ঘর বস ভোগ করছেন, বাপের কিছু বলছেন? আপনি যদি এমন হন বাপের জমি জায়গা ভোগ করার পরেও, তো আপনার ছেলে তো দিন রাত টিভি নিয়ে আর মোবাইল নিয়ে আর গান বাজনা নিয়ে ঘুরছে, কিছুই করবে না। শেষে যেখানে আপনার কবর হয়েছে সেইটুকু আপনার বেটা বেচে দেবে। আপনার কবরই 20 বছর হয়নি, আপনার বেটা বিক্রি করে দেবে কবরটাই, তখন ওরা পায়খানা ঘর বানাবে। আপনার কবরের তো দাম আপনার ছেলের কাছে নেই, ওর তো টাকার দাম, মানে ঢাকার পাশে সাভারে আবার বাড়ি, মানে 1 কাঠাতে কোটি টাকা, তাহলে অত টাকার দরকার। খুব সাবধান, নিজের কাজ আরেকজনের উপরে চাপিয়ে দিয়েন না। মরার পরে মনে করেন না ছেলেকে আমি কোটি টাকা দিয়ে আসলাম, ও মনে হয় 50 লক্ষ দান করবে জামিয়া সালাফি, এটা যেন ভুলে মনে করিয়েন না, এটা ভুলেও মনে করিয়েন না। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়, মরার আগে টাকা পয়সা হিসাব নিকাশ করে 2 ভাগ রেখে 1 ভাগ দিয়ে চলে যান, দান করে চলে যান। পরিস্থিতি খুব জটিল, পক্ষে আপনার কেউ দাঁড়াবে না। দান খুব শক্তিশালী ইবাদত, মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে বললে আপনাকে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। তার দেখুন, দাখালা ইব্রাহিম কারিয়াতান ফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা, ইব্রাহিম তার স্ত্রী সারাকে নিয়ে একটা গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। শাসককে বলা হলো ইব্রাহিম নামে একটা লোক আপনার গ্রামে প্রবেশ করেছে। মা ইমরাতুন আহসানুন নিসা মিনাল আরাব, সেই লোকের সাথে একজন মহিলা রয়েছে, সেই মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিমের কাছে লোক পাঠানো হলো,
লোক পাঠিয়ে বলা হলো, মানে হ্যাঁ মা, আপনার সাথে যে মহিলা আছে সে কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুমা রাজা এলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে আগিয়ে আসলেন। স্ত্রীকে বলছেন, সারা শোনো, লা তুকাজ্জিবি বিহাদিসি, তুমি আমার কথায় আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আন্নি আখবার তোমার নাকি উক্তি, আমি তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। এখন যদি তুমি বলো যে সে আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যুক হয়ে যাব। তুমি বলিও ভাই। মনে রেখো সারা, এই মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি। ঢাকা শহরের অবস্থা দেখে, সাভারের অবস্থা দেখে যদি আপনি মনে করেন যে আমার বউ একাই আর ভালো পোশাক পরে কি করবে, সবাই তো ল্যাংটা, নিরেশার কিছু নেই। মাটির ওপরে বলতে গেলে সবচেয়ে দামি সম্মানী নবী আর তার স্ত্রী মাত্র দুইজন, আর কেউ হেদায়েত হয়নি, আর কেউ নেই, মাত্র দুইজন। বলছেন, দেখো সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান, আমি আর তুমি, তাছাড়া কেউ নেই। এত কিছু করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় নবী হওয়ার পরেও স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। ফাউরসিলাই বিহা ইলাইহা ইলাইহে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফা দাখালাত ইলাইহে, যখন স্ত্রী স্বৈরাচারী শাসকের ঘরে প্রবেশ করলেন, ফাকামা ইলাইহা, তখন স্বৈরাচারী শাসক দাঁড়িয়ে তার দিকে আগালো। যেমন আগে হাত বাড়িয়েছে, তখনই সারা বললেন, থামেন, আগে অজু হবে, তারপর 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, ইন্নী আমানতু বিরাবিকা, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। তুমি যদি বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি যদি জেনে থাকো, আমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি। ওয়াহাসানতু ফারজি ইল্লা যাওজি, আর তুমি যদি জেনে থাকো, আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া জীবনে কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই কথা 3টে যদি আমার সত্য হয়, তাহলে ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে এই নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয় করো না, সেজন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। 1, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি তুমি আল্লাহ। 2, আমি যদি মেনে নিয়ে থাকি নবী ইব্রাহিম। 3, আমি কোনোদিন জীবনে অশ্লীল কাজ করিনি। এই 3টে কথা যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আপনার সুবিধা ফিরে আসবে ইনশাআল্লাহ। কোনো এক পত্রিকাতে পাবেন, আমার জীবনে স্মরণীয় 2 দিন। আব্দুল্লাহ আম্মার জীবনে স্মরণীয় 2 দিন। তার একটা স্মরণীয় দিন ছিল যেদিন বড় মেয়েটা মারা যায়, সেদিন ছিল তার কামিল পরীক্ষার প্রথম দিন না দ্বিতীয় দিন। আর জীবনে স্মরণীয় 2 দিন, যেদিন 2005 সালের 23শে ফেব্রুয়ারি, যখন ওই র্যাব পুলিশ বাসা ঘেরেছিল, সারা রাত ঘেরেছিল, আমরা বাসায় ছিলাম না। যখন জোর করে র্যাব পুলিশ বলল যে দরজা খুলে দিতে হবে, আব্দুল্লাহ তখন 6-7 বছরের বা 8 বছরের এরকম বাচ্চা হতে পারে। ও ছিল বাইরে ওর এক মামাতো ভাইয়ের সাথে। তখন বাহির থেকে বাচ্চা বলছে, আম্মা, এদের গায়ে র্যাব লেখা আছে, এরা কারো কথা মানবে না, দরজা খুলতেই হবে, নইলে ভেঙে প্রবেশ করতে পারে। তখন ওখানে বলছে, ওখানে লেখা আছে, সারা যদি স্বৈরাচারী শাসকের ঘরে নিজেকে রক্ষা করতে পারে, তাহলে আমি এই ঘরে নিজেকে রক্ষা করতে পারি না। সারার যেমন ঈমান, আমিও ওই ঈমানের ভিত্তিতে দরজা খুলে দিলাম, দেখি র্যাব কি করে। লেখা আছে আমার জীবনে স্মরণীয় 2 দিন। পড়লে আপনার চোখের পানি থামবে না। আমার জীবনে স্মরণীয় 2 দিন। যে কেউ যতই অন্তর পাথর হোক, পড়লে আপনার চোখ দিয়ে স্বাভাবিকভাবে পানি আসবে।
আমি তো আপনাকে পুরো বিস্তারিত বিবরণ বলতে পারলাম না। সম্মানিত দিনী ভাই বোন, বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে, ওই সময়ে তাড়াহুড়া করে 2 রাকাত সালাত আদায় করে দরজা খুলে দেওয়া হয়েছিল। যে কোনো বিপদে আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চান। হাদিস তো বুখারী মুসলিম, সাহায্য হবে না কেন? হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত সালাত অনেক সময় 2 রাকাত সালাতের কথা এসেছে। তার একটি কথা এসেছে, মানুষ মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় না করলে মসজিদে বসা নিষেধ। ওইটা দুপুর না সূর্য উঠছে না সূর্য ডুবছে এই কথা নয়। আপনি যে ঘরের বাইরে লেখা আছে যে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, তা আপনি কি এখন এমনি ঢুকতে পারবেন না অনুমতি নিতে হবে তারপরে? তো মসজিদে বসার অনুমতি কি তা কি জানেন? 2 রাকাত সালাত, ওটা আরেকজনের ঘর। মসজিদ হচ্ছে আরেকজনের ঘর, আরেকজনের কাছে 2 রাকাত সালাত আদায় করে অনুমতি নিতে হবে। তাছাড়া মসজিদে ঢুকে বসা যাবে না। সারা দুনিয়ার মানুষ যদি মসজিদে ঢুকে বসে যায়, তাহলে সারা দুনিয়ার মানুষ যার মসজিদ তাকে অপমান করে, তাকে অমান্য করে। মসজিদ আল্লাহর, অতএব 2 রাকাত সালাত আদায় করে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। যদি ঢুকে যান তাহলে বসতে পাবেন না। যা কাজ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বের হয়ে যেতে হবে। সাভারের আশেপাশে কোনো এক মসজিদে মোহাম্মদ হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ। এবার মোহাম্মদটা উঠিয়ে দিয়ে আকবার লিখেন। এবার ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, বাম দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়। আপনি ডান দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। যদি লিখতেই হয় তাহলে কি লিখতে হবে? আল্লাহু আকবার। তবু পশ্চিম দেওয়ালে লেখা যাবে না। পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন এটা লেখা যাবে না। পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা যাবে না। পশ্চিম দেওয়ালে আল্লাহু আকবার লেখা যাবে না। কেননা আপনি লিখে রেখেছেন পশ্চিম দেওয়ালে মোবাইল ফোন বন্ধ করুন, তারপরে আপনি আল্লাহু আকবার হাত বাঁধার পরে চোখ চলে গেছে, তখন আপনি বলছেন মোবাইল ফোন বন্ধ করুন। এটা কাউকে বলা লাগবে না, এমনিতেই চলে আসবে। যার জন্য মসজিদের পশ্চিম দেওয়ালে কিছু থাকবে না। জানি না এলাকায় যারা দায়িত্বশীল সভাপতি বা সেক্রেটারি বা আপনার কোষাধ্যক্ষ যারাই আছেন, যদি আপনার মোবাইলে এতে মসজিদে এরকম কিছু থাকে, তাহলে আগামীকাল 10টা পর্যন্ত সময় থাকলো, মিস্ত্রি ডেকে 10টা পর্যন্ত সময়ে টাইলস খুলে ফেলবেন। জরুরি ভিত্তিতে খুলে ফেলতেই হবে, আপনি ফেলতে বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে 24 ঘন্টায়, তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আরবা রাকাতিন কাবলা জোহরে, জোহরের পূর্বে 4 রাকাত, রাকাতাইনে বাদাহা, জোহরের পরে 2 রাকাত, রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের পরে 2 রাকাত, আর রাকাতাইনে বাদাল ইশা, ইশার পরে 2 রাকাত, আর রাকাতাইনে কাবলাল ফজর, ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত যদি কেউ নফল সালাত আদায় করে, তাহলে প্রত্যেক 12 সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, জরুরিভাবে আপনাকে কয়েকটা দুয়ার কথা বলি। আপনি যদি ভোর রাতে উঠতে পারেন, যখনই ঘুম ভাঙলো তখন যদি আপনি উঠতে পারেন, তাহলে আপনি এই দোয়াটা পড়বেন। দেখেন আপনার মনে আছে কিনা। উঠেই বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, সর্বক্ষমতার অধিকারী তিনি। সুবহানাল্লাহ, পবিত্রতা তার,
আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার, আল্লাহ হলো সবচেয়ে বড়। এই কথা বলার পরে আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে কোনো শক্তি নাই আল্লাহর শক্তি ছাড়া। এই দোয়া পড়ে যদি ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন তাহলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। অতএব আমি আমার আলোচনার এই পর্যায়ে এসে আপনাকে 2 রাকাত সালাত আদায় করতে বলছি আর উঠে এই দোয়া পড়তে বলছি। এই ছেলে, আমি তো এখন শেষ করতে যাচ্ছি, আপনার ব্যস্ততার কি আছে? আপনার এত ব্যস্ততার কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, রিজিকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। কোরআন মাজিদ পড়ে বুঝতে হবে আমার লক্ষ্য উদ্দেশ্য কি। গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম 2 রাকাত সালাত, নফল সালাত। এইভাবে জীবনের সফলতা আনার চেষ্টা করি। আমার দিনী বোনদেরকে পারিবারিকভাবে ভালোভাবে চলার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। আপনি যাওয়ার পূর্বে এই সব বইগুলি, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বিশেষভাবে রিজিক, বিশেষভাবে দুয়ার বই, বিশেষভাবে মিন্নাতুল বাড়ি, আর সালাতের উপরে আমার যে গুরুত্বপূর্ণ বইটি, আর 4-5 মার্চ হচ্ছে আপনার জামিয়া সালাফে রূপগঞ্জে উপস্থিতির সময়। সবাই আপনারা স্টেজে এসে বইগুলি সংগ্রহ করবেন। বইগুলি হচ্ছে বিশেষভাবে মিন্নাতুল বাড়ি, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। স্টেজ থেকে সবাই সংগ্রহ করবেন। আর মাসিক আলিতে পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। মাসিক আলিতে পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। সবাই আপনারা মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, এজেন্ট হওয়ার চেষ্টা করবেন। আর প্রতি মাসে মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার চেষ্টা করবেন। সকল দিনই ভাই বোনকে আমরা